কিরে ভাই, রং সাইড মেরা যেতে হবে নাকি? কিন্তু আমার কথা হচ্ছে, আমি যে দিক দিয়ে আসলাম, আমার ব্রিজ কই? দেখছ অবস্থা। বিশ্বাস করেন ভাই, বাইকের সব থেকে মারাত্মক দুর্ঘটনাগুলো ঘটে হাইওয়েতে। কারণ এই হাইওয়েতে কোনো গতির লিমিটেশন নাই। লিমিটেশন যদি একটা দেয়া আছে, বাট এগুলার কেউ পাত্তাই দেয় না। আবার নতুন করে সংযুক্ত হয়েছে টেসলা। আর বর্তমান সময়ে বাইকের চাহিদা বাংলাদেশে ব্যাপক। বাইকারও বাড়ছে, বাইকও বাড়ছে। সময় অসময়ে যে যেভাবে পারতেছে, যখন মন চাচ্ছে লং ট্যুরে চলে যাচ্ছে, ঘুরতেছে। তার উপর কে কার আগে যাবে সেই কম্পিটিশন তো আছেই। হাইওয়েতে বাইক রাইডিং করার জন্য হাইওয়ে পুলিশ 6টা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে ভালো হেলমেট ব্যবহার করা, 2 হচ্ছে গতি নিয়ন্ত্রণে রাখা, 3 হচ্ছে ব্রিজে চলাচলের সময় সাবধানে চলাচল করা, 4 নম্বর হচ্ছে ওভারটেকিং বা কর্নারিং করার সময় খুব সতর্ক থাকা, 5 নম্বর হচ্ছে স্পিড ব্রেকারে ভালো মতো খেয়াল রাখা, এবং সর্বোপরি 6 নম্বর যে পয়েন্ট বলি সেটা হচ্ছে রাইডিং গিয়ার ব্যবহার করা। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি, আপনাদের নমি কাকা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে একটা ছোটখাটো হাইওয়ে ট্রিপ হয়ে যাচ্ছে আমার। এখন আসি হচ্ছে ঢাকা সিলেট যে মহাসড়ক হাইওয়ে, শেখেরচর বাস স্ট্যান্ড পার হয়ে গেছি, সামনে মাধবদী। সরাসরি মেইন টপিক আসি। প্রথমত, হাইওয়েতে চলতে হলে ভাই একটা মানসিক প্রস্তুতি দরকার। অর্থাৎ আপনি যদি কোনো একটা লং ট্যুরের প্ল্যান করেন, অবশ্যই আপনাকে মেন্টালি আগে স্টে হইতে হবে যে হ্যাঁ, আপনি হাইওয়েতে রাইড করার জন্য প্রস্তুত। কারণ যদি আপনার মধ্যে কনফিডেন্ট না থাকে যে আপনি হাইওয়েতে ঠিকঠাক মতো চালাইতে পারবেন না, তাহলে আমার কথা থাকবে যে হাইওয়েতে ওঠার দরকারই নেই। প্রয়োজনে আপনি বাসে বা গাড়িতে বা অন্য যে কোনো ট্রান্সপোর্ট দিয়ে চলেন, সেটার হিসাব আলাদা। বাট এই 2 চাক্কা নিয়ে হাইওয়েতে রাইড করার কনফিডেন্স না থাকলে রাইড না করাই ভালো। এরপর যেটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আপনার হাইওয়েতে রাইড করার আগে, অর্থাৎ আপনি কোনো একটা ট্যুরে যাচ্ছেন, তাহলে অবশ্যই সেই ট্যুরের মিনিমাম 1 সপ্তাহ আগে বাইকটাকে ভালো মতো সার্ভিস করাই নেবেন। একটা মাস্টার সার্ভিস করাই নিলেন, সেইখানে আপনার মোবিল চেন থেকে শুরু করে টুকটাক যাবতীয় যত কাজ আছে সেটার একটা ফলো আপ হয়ে যাবে। আর 1 সপ্তাহ আগে কেন বললাম, কারণ আপনি সার্ভিসটার পরে যদি আপনার কোনো প্রবলেম ফেস করেন, যে বাইকের কোনো ঝামেলা হচ্ছে, সেটা আবার ট্যুরের আগেই আপনি ঠিকঠাক করে নিতে পারবেন। আদারওয়াইজ দেখা গেল যে আপনি সার্ভিস করাই ট্যুরে চলে গেলেন, মাঝপথ একটা ঝামেলার মধ্যে পড়লেন। সো এর থেকে বেটার ট্যুরের আগেই আপনি একটু সার্ভিসটা করায়, ঢাকা শহরে থাকেন বা আপনি যেই শহরেই থাকেন না কেন, একটু চালায়া জিনিসটাকে আপনার মতো করে অ্যাডজাস্ট করে নিন। এই তো গেল মোটামুটি মেইন 2টা টপিক। তারপরে আসেন হচ্ছে এই যে লুকিং গ্লাসের বিষয় বলি। এই রিয়ার ভিউ গ্লাসগুলা যদি আপনি ইউজ না করে থাকেন, তাহলে ভাই বলবো অবশ্যই হাইওয়েতে যখন উঠতেছেন তার আগে লুকিং গ্লাসগুলো লাগাই নিন, এবং যেটা ভিজিবিলিটি ভালো সেই ধরনের লুকিং গ্লাস দিন। কারণ হচ্ছে ভাই, বারবার পিছনে তাকায়া তাকায়া ঘুরে ঘুরে দেখা সম্ভব না যে পিছন দিক দিয়ে কি আসতেছে না আসতেছে। হাইওয়েতে যেহেতু গাড়ি বিন্দাস গতিতে চলে, সো পিছনের দিকে একটু নজর রাখাটা উচিত, এবং রিয়ার ভিউ গ্লাসগুলো থাকলে আপনার দেখতে সুবিধা হবে। এই দেখেন, হুটহাট করে ব্রেক, দেখছেন, এটা একটা বিষয় আছে। তারপরে আবার হচ্ছে রাস্তা পারাপার হচ্ছে, অনেক মানুষজন দেখবেন যে হাত না দেখায় ধাপ করে দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যায়, সেটা একটা বিষয়। আর অটো, সিএনজি এগুলো তো এখন অ্যাভেলেবেল হাইওয়েতে। আর আরেকটা বিষয় নিয়ে হচ্ছে একটু ডিটেইলে বলি, সেটা হচ্ছে কর্নারিং বা ওভারটেকিং এর ক্ষেত্রে। যখনই আপনি ওভারটেকিং করতেছেন বা কর্নারিং করতেছেন গাড়ির, খেয়াল রাখবেন যেন রাস্তাটা ক্লিয়ার থাকে, পরিষ্কার ভালো রাস্তা থাকে। কারণ অনেক সময় ভাঙা রাস্তার মধ্যে কর্নারিং করতে গেলে দেখা গেছে যে আপনার চাকা স্কিড করতে পারে বা ব্যালেন্স ঠিকঠাক মতো নাও রাখতে পারেন, সেক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো এটা একটু খেয়াল করে সতর্কতার সাথে করেন। আর বিশেষ করে কর্নারিং এর ক্ষেত্রে যদি একটু দেখেন যে বড় রাস্তা আছে, সেই ক্ষেত্রে জিনিসটা ইউজ করেন। বা ছোটখাটো বা চিকন রাস্তার মধ্যে কর্নারিং খুব স্পিডে করতে গেলে সমস্যা। সো কর্নারিং এর ক্ষেত্রেও স্পিডটা মাথায় রেখে লিমিটেড একটা স্পিডের মধ্যে কর্নারিংটা করেন। অনেককেই দেখছি যে গাড়ির বিশেষ করে বাইকাররা ইন্ডিকেটর ইউজ করেন না। কোনো একটা লেন পরিবর্তন করতে গেলে বা কোনো একটা জায়গায় সাইড করতে গেলে বা কাউকে ওভারটেকিং করতে গেলে সেক্ষেত্রে ইন্ডিকেটরটা ইউজ করেন না। বাট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ভাই, এটা মনোযোগের সাথে মন দিয়ে এই জিনিসটা করেন। বিকজ আমার পিছনে যে গাড়িটা আছে বা আমার সামনে যে গাড়িটা আছে, আমি গাড়িতে বসা অবস্থায় তো তাকে যে বলতে পারবো না যে ভাই আমি ডানে যাবো বা বামে যাবো।
বা আমি সাইড করতেছি গাড়ি, সো ইন্ডিকেটরটা দিলে যারা আমার পেছনে বা সামনে ড্রাইভার আছে তারা নোটিস করতে পারে যে গাড়িটা ডানে বা বামে ব্রেক করতেছে বা সামনে ওভারটেক করতেছে। সেটা যে মুহূর্তটা আপনি পাস করতেছেন সেই মুহূর্তের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওই দেখেন দেখেন অবস্থা, যাতায়াতের অবস্থা দেখেন কি টানটা দিল। যাই হোক, ও আরেকটা বিষয় সেটা হচ্ছে এই স্পিড ব্রেকার গুলা, রাস্তায় চলতে গেলে অনেক নতুন নতুন স্পিড ব্রেকার থাকে, সো এইগুলো একটু নোটিস করে চলবেন। কারণ হুটহাট করে দেখা গেছে যে স্পিড ব্রেকার সামনে চলে আসছে, ব্রেক ধরতে গেলেও রিস্ক, আবার ব্রেক না ধরলেও রিস্ক হয়ে গেছে, জাম দিয়া কোন জায়গায় যা নামবেন। বাইক চালান সেটা বিষয় না, গতি কত উঠবে না উঠবে কিভাবে চালাইবেন সেটাও বিষয় না, বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার গাড়ি ব্রেক ঠিক মতো ধরতে পারতেছেন কিনা। কারণ ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং when you are riding. সামনেই আসতেছে হচ্ছে বৃষ্টির সিজন। এই সিজনে ভাই হুটহাট বৃষ্টি নামবে, ঝড় আসবে, সো এই সময়গুলোতে অবশ্যই বৃষ্টি ভেজা রাস্তা বা ভিজা রাস্তায় যখন বাইক চালাচ্ছেন তখন গতিটা মাথায় রেখে গাড়ি চালান, বিকজ ভিজা রাস্তায় গাড়ির চাকা স্কিড করার সম্ভাবনা বেশি। সো যতটুকু পারেন সেফ রাইড করেন। কথা বলতে বলতে মোটামুটি আমরা চলে আসছি কাঞ্চন সেতুর আগে। এই যে এই রাস্তার কাজ চলতেছে ভুলতা-গাউসিয়ার যে রুটটা, আশা করি কাজটা শেষ হয়ে গেলে দারুণ একটা রাস্তা হবে এবং আপনাদের সাথে আবার এই রোডে একটা ব্লগ করব। যদি আপনার চোখে ঘুম ঘুম ভাব থাকে বা আপনি টায়ার্ড থাকেন রাইড করার সময়, তাহলে অবশ্যই ট্রাই করবেন রাইড করার আগে একটা ঘুম দিয়ে নিতে, ফ্রেশ ঘুম, যেন কোনো প্যারা না হয় রাস্তাঘাটে। আর তারপরেও যদি আপনার রাইডিং এর সময় যদি আপনার টায়ার্ড লাগে বা ঘুমের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই একটু ব্রেক দিয়ে নেবেন, চা নাস্তা খেয়ে নেবেন, লাগে প্রয়োজনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা মানে কোনো একটা জায়গায় কোনো একটা গাছের নিচে বা কোনো একটা হোটেলে বা কোনো একটা রেস্টুরেন্টে বসে রেস্ট নিয়ে একটু ঝিমায় নেবেন, ঘুমায় নেবেন, বিকজ এই শর্ট ন্যাপটা আপনার লাইফে অনেক ইম্পর্টেন্ট। কারণ ঘুম ঘুম চোখ নিয়ে বাইক চালাইতে গেলে ভাই খুবই রিস্ক, আর কখন চোখের পলক নেমে যাবে আর একটা পলকে কি একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আন্দাজও করতে পারবেন না। হাইওয়েতে যখন রাইড করবেন অবশ্যই ট্রাই করবেন বাইকে খুব ভারী মালামাল ক্যারি না করতে, কারণ বাইকে ভারী মালামাল ক্যারি করতে গেলে অনেক সময় দেখা যায় যে বাইকের ব্যালেন্স ঠিকঠাক মতো থাকে না। সো চেষ্টা করবেন যতটুকু লাইট ওয়েটে বাইক রাইড করা যায়। আর বাইকে রাইড করার সময় যত দূরের রাস্তাই হোক না কেন ট্রাই করবেন প্রতি 1.5-2 ঘন্টার মধ্যে বাইককে একটা ব্রেক দিয়ে রেস্ট নিয়ে নেওয়া। সেক্ষেত্রে বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকবে, পারফরমেন্স ভালো পাবেন, রাইডিং এর ক্ষেত্রে কোনো ঝামেলা করবে না, আর আপনারও রেস্টটা হয়ে যাবে। কারণ ভাই এটা তো মেশিন, একটা না চালাইলে মাথা গরম হয়ে গেলে পরে আবার তার ছিঁড়ে যেতে পারে। সো সাবধানে চলেন।